নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শনের আজ 43তম পর্ব। চলুন আজকের পর্বটি আমরা শুরু করি। পঞ্চবটিতে একজন সাধু এসেছেন। খড়ম পায়ে ঠক ঠক করতে করতে এসে ঠাকুরের ঘরে হাজির। বলছেন, তামাকু সামাকু কুছ হ্যাঁ? ঠাকুর অমনি দাঁড়িয়ে পড়লেন আর জোড়হাত করে বললেন, হাঁ জি, হ্যাঁ। সাধু চলে গেলে ভবনাথ বললেন, আপনার তো খুব সাধু ভক্তি দেখছি। আরেকবার একজন সাধু ঠাকুরের ঘরে এসে উপস্থিত। এসেই বলতে লাগলেন, মুঝকো 80 রুপিয়া দেনা হোগা। গাড়ি ভাড়া আর কিসে লাগবে? ঠাকুর বললেন, ওমা, কোথা থেকে আসবে অত টাকা? সাধু তখন উত্তর করলেন, তুম আস্তানধারী হ্যাঁ, तुम्हारा बिस्तरा सिस्तरा सब कुछ है, मैं तो रमता राम हूं। কে একজন শেষে ঘর থেকে বের করে দেয়। এসব তার নিজের আচরণ। ভক্তদের সর্বদা সাধু সঙ্গ ও সাধু সেবা করতে বলতেন। স্বেচ্ছায় না করলে জোর করে সাধু সেবা করিয়ে নিতেন। তিনি উত্তম বৈদ্য। পঞ্চবটিতে ঠাকুরের আদেশে এক ভক্ত সাধু সেবা করেছিলেন। সাধু সঙ্গ, সাধু ভক্তি রিলিজিয়াস লাইফের ফার্স্ট স্টেপ। আগে নিজের অবস্থান ঠিক করে নিতে হয়। ইন দ্য স্কেল অফ এভলিউশন, হোয়ার ডু আই স্ট্যান্ড? মনের ক্রম বিকাশে আমার স্থান কোথায়? গোড়াই যদি সব সমান বলো, তাহলে আর কি উন্নতি হবে? বিনাশ অবশ্যম্ভাবী। 2 জুন 1923 খ্রিস্টাব্দ। 4 আজ আকাশ মেঘাচ্ছন্ন, তাই গরম অসহনীয়। শ্রীম ভক্ত সঙ্গে মেঝেতে বসিয়া আছেন। এখন রাত্রি 8টা। দেবী ভাগবত পাঠ হইতেছে। জনগৃহে সুখদেবের আগমন। পাঠক পড়িতেছেন। সুখদেব কহিলেন, মহারাজ, পিতা বেদব্যাস কর্তৃক আদিষ্ট হইয়া তত্ত্বজ্ঞানের নিমিত্ত আপনার নিকট আগমন করিয়াছি। জনক কহিলেন, মানবগণের ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রম পরপর অবলম্বনীয়। তুমি এখন গার্হস্থ আশ্রম অবলম্বন করো। শান্ত, সুমতি ও আত্মবান হইয়া বিহিত কর্ম করিবে। লাভালাভে সমভাব রক্ষা করিবে। মানুষ মনেতেই বদ্ধ, আবার মনেতেই মুক্ত। আমি ব্রহ্ম, এই চিন্তা করিবে। শ্রীম, এটা সাধারণ নিয়ম, আবার বিশেষ নিয়ম আছে। ঠাকুরও বলতেন গৃহী ভক্তদের, তোমরা মনে ত্যাগ করবে, সব কর্মফল ঈশ্বরে সমর্পণ করবে, নিত্য সৎসঙ্গ ও প্রার্থনা, আর মাঝে মাঝে নির্জন বাস করতে হবে।
কেন এটি বলতেন? একেবারে ত্যাগের কথা বললে ভয় পাবে। ভোগ বাসনা রয়েছে, এই রূপে সংসার করে কতক বাসনা ক্ষয় হলে তখন তাতে সম্পূর্ণ মন দিতে পারবে, এটা সাধারণ নিয়ম। কিন্তু যাদের পূর্বজন্মে ভোগ হয়ে গেছে তারা কেন যাবে এই ঝঞ্ঝাটে? তারা একেবারে সন্ন্যাস নেবে। সংসার জ্বলন্ত অনল, ঠাকুর বলতেন, সাধ করে কে যায় অগ্নিকুণ্ডে? তাই জাবাল উপনিষদে আছে, যখনই বৈরাগ্য হবে তখনই সংসার ত্যাগ করবে। এ মতটা আমাদের খুব ন্যায়সঙ্গত বলে মনে হয়। অধিকারী ভেদ স্বীকার করতে হবে, নচেত গোঁড়ামি এসে যায়। সকলের একটা মত উপযোগী করে না। পাঠ চলিতেছে। জনক সুখদেবকে কহিতেছেন, তুমি বিহিত কর্ম মনে করিয়া যজ্ঞাদি কর্মের অনুষ্ঠান করিবে। রাগ ও অহংকার বিবর্জিত হইয়া কর্ম করিলে কর্ম অকর্মত্ব লাভ করে। শ্রীম নিষ্কাম কর্মের কথা বলছেন, বেশ কথা, খুব কঠিন। রাগ মানে আসক্তি, ইন্টারেস্ট, কোথা দিয়ে এসে পড়ে তা জানতেও দেয় না। ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থ নিয়ে সংসার, স্বার্থে একটু হাত পড়লে শত্রু হয়ে দাঁড়ায়। ভাটপাড়ায় একটি ঘটনা হয়েছিল। গুরু শিষ্যকে উপদেশ দিচ্ছেন, তুমি পরশ্য গ্রহণ করো না, হোক লক্ষ টাকা। শিষ্য শোনে না। গুরু প্রতিবেশীর বাড়িতে বসে শিষ্যকে অভিশাপ দিচ্ছেন। শিষ্য শুনে বলল, কি আমায় অভিশাপ? আমিও ব্রাহ্মণ, আমিও অভিশাপ দিচ্ছি। সকলের হাস্য। এমনই সংসার। এই জন্য গুরু অনেক সময় ডাইরেক্টলি কোনো কথা বলেন না শিষ্যকে। সাংসারিক দৃষ্টিতে গুরু যদি কোনো ভাগ চাইতেন তাহলে হয়তো শিষ্য এ ব্যাপারে তুষ্ট হতো। নিজে তো কোনো কিছু নিলেনই না, আবার শিষ্যকে সব ছাড়তে বলছেন। কি ভয়ানক কথা সংসারী লোকের পক্ষে। অ্যাটাচমেন্ট এমনই জিনিস। কঠোর উপনিষদে আছে, শ্রেয় আর প্রেয়। শ্রেয় সত্য, ন্যায়, ঈশ্বর। প্রেয় সংসার ভোগ, এই পরশ্য। প্রেয় চাই লোক। পাঠক পড়িতেছেন। সুখদেব কহিলেন, মহারাজ, সংসারে থাকিলে মন কিরূপে স্থির হইতে পারে? সর্বদা নানা ব্যাপারে মন বিক্ষিপ্ত থাকে। সংসারী জীব কি প্রকারে নিষ্প্রিয় হইতে পারে? শত্রু মিত্র ভেদ জ্ঞান কিরূপে দূর হইবে? ধন বিত্ত রাজ্য এই সকলে আত্মবুদ্ধি কিরূপে বিদূরিত হইবে? জনক উত্তর করিলেন, যদি জীবনমুক্ত ব্যক্তি দেহ মন ইন্দ্রিয় সব থাকিতেও নিজেকে বিদেহ আত্মা মনে করিতে পারে, তবে সেই জীবনমুক্ত ব্যক্তি সংসারে থাকিয়া ধন বিত্ত রাজ্য পরিজন, আমি নহি, এসব আমার নহে, এ জ্ঞান কেন করিতে পারিবে না? শ্রীম ঠাকুর বলিতেন, জনক হেট মুন্ড হয়ে তপস্যা করেছিলেন। তারপর ঈশ্বর দর্শন করে সংসারে ছিলেন তার আদেশ নিয়ে। জীবনমুক্ত কজন হচ্ছে? সুখদেব বরং এই আর্গুমেন্ট দিতে পারতেন। যাদের প্রকৃতিতে সংসার আছে তারাও প্রথম তপস্যা করে, সাধুসঙ্গ করে, জ্ঞান ভক্তি লাভ করে, সংসার করবে। নচেত মাথা ঠিক রাখা দায়। কামিনী কাঞ্চনের ফাঁদে পড়লে একবার আর উপায় নাই। আজ তো বেশ, একটু এদিক ওদিক হলেই চাকনাচুর। স্ত্রী যদি ব্যভিচার করে বসে। একটি নায়েবের একটি গোমস্তা ছিল, বেশ লোক। একদিন বহু অর্থ আমদানি হয়েছে। রাত্রিতে অর্থলোভে গোমস্তা নায়েবের গলায় ছুরি মেরে সাবার করে দিলে। পরের দিন পুলিশে গিয়ে নিজেই আবার সংবাদ দিলে। এমনই কাণ্ড সংসারে। এই মাত্র পড়া হলো বশিষ্ঠ ও নিমি রাজা গুরু শিষ্য। অন্য লোক দিয়ে যজ্ঞ করিয়েছিলেন বলে বশিষ্ঠ শাপ দিলেন, নিমি রাজাও প্রতিশাপ দিলেন। তাতে উভয়ের পতন হলো। এমনই ব্যাপার সংসারে। বুঝতে দেয় না যে নিচে নামছে কলমবাড়া পথ। কলমবাড়া অর্থাৎ ঢাল, স্লোপ। ঈশ্বর দর্শন করে সংসারে থাকলে বিদেহ জনক, নয়তো সন্তানের জনক।
তেসরা জুন 1923 খ্রিস্টাব্দ, 20শে জ্যৈষ্ঠ, 1330 সাল, রবিবার। ষোড়শ অধ্যায়। যাতে বদ্ধ তাতেই মুক্ত, মোড় ফিরিয়ে দিলে। 1। এখন সন্ধ্যা উত্তীর্ণ। শ্রীম বহু ভক্ত সঙ্গে দ্বিতলে মেঝেতে বসিয়া আছেন। গুমট গরমে খুব কষ্ট হইতেছে। মিহিজামের জলবায়ুতে শরীর খুব ভালো হইয়াছিল। তিনি সেখানে ছিলেন যেন কাননে সিংহ। কলিকাতার জলবায়ুতে এরই মধ্যে শরীর খারাপ হইয়া গিয়াছে, সর্বদা সর্দি কাশি। আজকাল তাই ভজন ও পাঠই অধিক হয়। নিজে একটি গান গাহিতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা সুধা তরঙ্গিনী। ইতোমধ্যে স্বামী সদ্ভাবানন্দ, সতীশনাথ আর চট্টগ্রামের নিরঞ্জন ও বন্ধু একজন গায়ক আসিয়াছেন। নিরঞ্জন অষ্টাঙ্গ আয়ুর্বেদে 4র্থ বর্ষে পড়েন। সঙ্গী গায়ক একটি স্তব গান করিলেন, জন্মে যাহার পুণ্য বসুধা। শ্রীম নিরঞ্জনের প্রতি আয়ুর্বেদ মানে যাহা ভগবানের দ্বারা রচিত। নিরঞ্জন: সর্বপ্রথমে ঈশ্বর স্তোত্র পাঠ করতে পড়তে হয়। ঔষধ খাওয়ানোর পূর্বেও তাঁর নাম করে দিতে হয়। শ্রীম: তোমাদের আয়ুর্বেদ শাস্ত্র শরীরম আদ্যং খলু ধর্ম সাধনম, এই মত থেকে উৎপত্তি হয়েছে। ঋষিরা করেছেন এসব। চবন মুনি নির্জনবাসের কথা বলেছেন ক্ষয় রোগে, না? আচ্ছা, চিত্তশুদ্ধি, সাধুসঙ্গ, এসব কথাও কি আছে? নিরঞ্জন: ভক্তি বিশ্বাস না থাকলে চিকিৎসায় কেহ কিছু করতে পারবে না, এমন সব কথা আছে। শ্রীম কার্তিকের প্রতি: আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের ইংরেজি ডাক্তারিতে ওই রকম কিছু আছে ঈশ্বর সম্বন্ধে? ডাক্তার: আগে তেমন কিছু নাই, ওটা কেবল সায়েন্সের উপর নির্ভর করে হয়েছে। শ্রীম: হ্যাঁ, ওরা ভোগী কিনা তাই। 5 ইন্দ্রিয় দিয়ে যা হয় তার বাইরে যেতে চায় না। তার উপরও কত আছে। শরীর, মন, জীবাত্মা ও ঈশ্বর একের সঙ্গে অপরের যোগ আছে। শরীরের রোগের বেশিরভাগ কারণই মনে। ঋষিরা তা জানতেন, তাই শরীরের চিকিৎসা করতে গিয়েও মন ও ঈশ্বরের সহায়তা নিতেন। সেদিন লন্ডনে বাতাবাস বলে একটি প্রতিষ্ঠানের বাৎসরিক সভা হলো। তাতে সব দেশেরই প্রতিনিধি ছিল। ওই সভা ক্যালকাটা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করেছেন কারিকুলামে আয়ুর্বেদ ঢোকাতে। সমস্ত চিঠিটা সংস্কৃতে লিখেছে। ভক্তরা কেহ চলিয়া গেলেন, আবার কেহ আসিলেন। এখন কথামৃত পাঠ হইতেছে। শচী পড়িতেছেন, ঠাকুর ভক্তদের ঘর বলিতেছেন। শ্রীম: ঘর মানে একটা উচ্চ আদর্শের কথা বলে দিলেন। এখন এটা ধরে উপরে উঠতে থাকুক। অন্তরঙ্গ মানে যারা নিত্য আসে কষ্ট ও অসুবিধা গ্রাহ্য না করে। বহিরঙ্গ মানে যারা কখনো আসে আর উপদেশ নিয়ে চলে যায়। ঘরের বাইরের খুঁটি আর ভিতরের খুঁটি। জীবনমুক্ত মানে যিনি জীবনী শক্তি চলছে এই অবস্থায় থেকেও বুঝছেন দেহ আলাদা, আত্মা আলাদা, আমি তুমি নাই, সবই তুমি, দেহটাই ব্যবধান। যতক্ষণ সার্কুলেশন অফ ব্লাড অর্থাৎ রক্ত চলাচল চলছে জোরে, ততক্ষণ ওই জ্ঞান হয় না সাধারণ লোকের। দেহের ভাটা পড়লে বোঝা যায় ওইটি মায়ার খেলা। অসত্য দেহকে আত্মা বলে বুঝিয়ে দেয়। অতস্মিন তদ্বুদ্ধি। নাচের পুতুল সব মানুষ জাদুকরের হাতে। তার হাতটি দেখতে পেলেই জীবনমুক্ত। বড় জিতেন: হচ্ছে টচ্ছে ভালো লোকে একটু বললে তবে ভরসা হয়। শ্রীম সহাস্যে: হ্যাঁ, আবার আরেক মত আছে, বেশি বললে খারাপ হয়, মাইনরিটির মত ভালো। শ্রীম: কালনায় দেখলাম স্টিমার থেকে লোকগুলি নৌকায় উঠছে, কত হাসি রঙ্গ চলছে। একজন তামাক খাচ্ছে, আরেকজন ইয়াং ম্যান অগোচরে
কলকেটা উঠিয়ে নিয়ে হাতে করে খেতে লাগলো। ও মা, স্টিমারের এক ঢেউতেই সব শেষ হয়ে গেল। একটা ওয়েলিং অর্থাৎ আর্তনাদ মাত্র শুনলাম, আর কিছুই দেখা গেল না। ঢেউয়ের ফ্যানার মতো মিশে গেল 12-14 জন লোক। সংসারের সব জল বুদবুদের মতো, এই আছে এই নাই। বড় জিতেনের প্রতি। তা না হলে কোথায় গেল পূর্বপুরুষগণ? পরদিন বৃহস্পতিবার অপরাহ্ন 5টা-6টা পর্যন্ত জল হইয়াছে। তবুও ভক্তগণ আসিয়াছেন। নিত্যগোপাল মহারাজের শিষ্য হরেনবাবু আসিয়াছেন। ধ্যানান্তে ইনি চিত্তেশ্বরী কীর্তন করিলেন। তৎপর শ্রীম ভক্ত সঙ্গে হাততালি দিয়া গাহিতেছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। এইটি শ্রী গৌরাঙ্গ শ্রীবা সঙ্গনে প্রথম গাহিয়াছিলেন। এবার হরেনবাবুর সঙ্গে নিত্যগোপাল মহারাজের কথা হইতেছে। হরেন শ্রীমর প্রতি। ওর কোনো স্বাদ বোধ ছিল না। একদিন কই মাছের জল, নুন আর চিনি একসঙ্গে মিলিয়ে খেলেন। শ্রীম সমাধিস্থ পুরুষের বাহ্যজ্ঞান প্রায় থাকে না, ঈশ্বরীয় ভাবে বিভোর। ঠাকুরের কাপড়খানা বগলে নগ্ন যেন 5 বৎসরের শিশু। মা মা করে বাহ্যজ্ঞান প্রায় বিলুপ্ত। ইন দ্য ওয়ার্ল্ড বাট নট অফ দ্য ওয়ার্ল্ড। সংসারে রয়েছেন কিন্তু সংসারের জ্ঞান নাই। মন প্রাণ ঈশ্বর চিন্তায় নিমগ্ন। সমাধির অনেক অবস্থা আছে। কখনো দেখতাম হঠাৎ আর হাত তুলতে পারছেন না, একেবারে বেহুঁশ। একবার গান হচ্ছিল নিচে, জাগো জাগো মা কুলকুণ্ডলিনী। শুনতে শুনতে সমাধিস্থ। খেতে বসা আর হাত উঠছে না। নেমে এসে বলছেন, আমায় ওখানে নিয়ে চল। সমাধিস্থ পুরুষ যেমন ঘুমন্ত শিশু, মা জোর করে মুখে গুঁজে দিচ্ছে আর অনাসক্ত হয়ে খাচ্ছে। মেকানিক্যালি অর্থাৎ কলের মতো যেমন ইঞ্জিনকে খাওয়াচ্ছে। আরেকটি উপমা দিয়েছিলেন ঠাকুর। অর্জুনের কোনো দিকে লক্ষ্য নাই, রাজন্যবর্গ রাজপ্রাসাদ কোথাও না, দৃষ্টি কেবল মৎস্যের দক্ষিণ চক্ষুতে। তখনই লক্ষ্যভেদ হল। এমনই সমাধিস্থ পুরুষের মন এক ঈশ্বরে নিবদ্ধ। একটি ছেলে বায়োস্কোপ দেখতে গিয়েছিল, শুধু কনসার্ট শুনতে লাগলো, অন্যদিকে হুঁশ নাই। আমরা বললুম, একটু দেখলে না কেন? সে বললে, তার জো নাই, একটু দেখলে আরও দেখতে ইচ্ছা হবে। আনন্দদায়ক কি না? ছেলেটি শুধু কনসার্ট শুনলে, এতে বোঝা যায় যার এতে অত মনোযোগ তার ভগবানের বিষয়েও হতে পারে। 5 বিষয়ে মন গেলে হয় না। হরেন খাঁ সাহেব মনের কথা বলতে পারতেন। শ্রীম তাচ্ছিল্যের সহিত, ও আছে একটা, ঠাকুর বলতেন সিদ্ধাই। ঠাকুর ও পথে যেতে পারতেন না, রোগ সারানো এই সব। বলতেন, এই জন্য তো ডাক্তার কবিরাজ করে দিয়েছেন। যে ঈশ্বরকে চায় ঠিক ঠিক, সে এসব গ্রাহ্য করে না। এতে পতন হয়। সম্পূর্ণ মন তাতে না দিলে তার দর্শন হয় না। অন্যদিকে মন দেবার অবসর কোথায়? তাই তো খ্রাইস্ট বলেছিলেন, ফর অল দিস থিংস ডু দ্য নেশনস অব দ্য ওয়ার্ল্ড সিক আফটার, বাট রাদার সিক ইয়ে দ্য কিংডম অফ গড। যে ভগবানকে চায় সে অন্য কিছুই চায় না। ঠাকুর থাকতেন যেন মায়ের কোলে শিশু, খালি মাকেই জানেন, অন্য কিছু না। নবগোপালবাবু আশীর্বাদ করতে বললে ঠাকুর বললেন, আমারে করতে নেই, মা জানেন সব। কেশববাবুর মাকেও এই কথা বলেছিলেন, বড় ছেলেকে আশীর্বাদ করতে বলাই। ছেলের গায়ে হাত দিয়ে বললেন, আমার আশীর্বাদ করবার জো নাই। মায়ের সামনে কি ছেলে আশীর্বাদ করতে পারে? মা জানেন সব। অবতারের লাইফটা হচ্ছে ক্রিটিসিজম অফ দ্য এক্সিস্টিং স্পিরিচুয়াল ম্যাটার্স, প্রচলিত ধর্মের সমালোচনা। সারাটা জীবনই ওই। 6 জুন 1923 খ্রিস্টাব্দ। 2
মর্টন স্কুল, রাত্রি 8টা। দ্বিতল গৃহে 30 জনের অধিক ভক্ত। শ্রীম মেঝেতে বসিয়া আছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোকুলবাবু আসিয়াছেন। হরেন্দ্র মাস্টার গান গাহিতেছেন। গান: হেরো হর মনোমোহিনী, কে বলে রে কালো মেয়ে। গান: শ্যামা মা কি আমার কালো রে। অধ্যাপক গোকুলবাবু গাহিলেন: রাজ রাজেশ্বর দেখা দাও, করুণা ভিখারি আমি, করুণা নয়নে চাও। গান: সুন্দর তোমার নাম দীন ও শরণ হে। বড় অমূল্য গাহিতেছেন। গান: এমন দিন কি হবে মা তারা, যখন তারা 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 বলে দু নয়নে বইবে ধারা। গান: যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। হরেন্দ্র আবার গাহিতেছেন। গান: নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাৎসার। স্থির হইয়া শ্রীম ভজন শুনিতেছেন। সমাপ্ত হইলেও কিছুকাল মৌন অবলম্বন করিয়া রহিলেন। এবার মধুর কণ্ঠে ছোট জিতেনকে মঠের বিবরণ কহিতে বলিলেন। ছোট জিতেন শ্রীমর প্রতি: আজ সকালে মহাপুরুষ মহারাজ ভাব মহারাজকে বলেছিলেন, এখন জামতারায় গিয়ে ঠিক হয়ে বসো, ঘুরলে ফিরলে কি হবে, তার নাম করো, জপ ধ্যান করো, আপনা থেকে সব আসবে যা দরকার। শ্রীম আহ্লাদে: আমরাও এই কথা বলেছি। 4-5 দিন হয় এসেছিলেন। বলেছিলাম, বামন অবতারে বলির নিকট মাত্র ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন তপস্যা করবেন বলে, আর তুমি অত জমি পেয়েছ। এখন বসে তার নাম করো, তাকে ঠিক ঠিক ডাকলে তিনি সব জোগাড় করে দেন। বড় অমূল্য: শুধু ডাল ভাত খেলে একজনের 3 টাকায় হয়ে যায় মাসে, 3 জনের 9 টাকা হলে হয়ে যায়, তাতেও হচ্ছে না। শ্রীম: ওসব 3 টাকার হিসাব ভাবতে হয় না, তিনি নিজে সব জোগাড় করে দেন। গীতার কথা কি মিথ্যা? যোগক্ষেমং বহাম্যহম। প্রত্যেকের ভিতর একটা ক্রেভিং, তৃষ্ণা আছে ভগবানের জন্য। এটি ঠিক ঠিক এলে আপনা হতেই সব আসে। দেহ মন রক্ষার জন্য যা দরকার, যেমন আলো দেখলে বাদুলে পোকা আসে। আন্তরিক তাকে ডাকছে দেখলে কত লোক তার কাছে যায় সেবা করতে, তিনি সব পাঠিয়ে দেন। দেহের জন্য, পেটের জন্য যে ডিস্টারবেন্স, বিঘ্ন হয়, তা তিনি নিজে দূর করেন। ভক্তরা ওরূপ লোকের সেবা করে। পাই কোথা খাঁটি লোক, যিনি অনন্য মনে তাঁকে ডাকছেন। যেমন একজন বহু কষ্ট করে কাঠ সংগ্রহ করে আগুন জ্বালিয়েছে, তখন অনেকে আসে আগুন পোয়াতে। তাদের সুবিধা কত, তৈরি আগুন পায়। খাঁটি হলে তিনি ভক্তদের পাঠিয়ে দেন আর দেহ ধারণের সব ব্যবস্থা করে দেন। তখন সর্বদাই যোগে থাকতে পারে, তবে খাঁটি হওয়া চাই। শুক্লাল: মনোরঞ্জন লিখেছেন, এখানে অর্থাৎ মিহিজামে কোনো অভাব নাই। শ্রীম: তাই বই কি, কি বা অভাব, 2টি চাল ফুটিয়ে নেওয়া আর 2টি ডাল। ভক্তদের প্রতি: ঠাকুর একটি ভক্তকে, মাকে বলেছিলেন, তোমার এই কুটিরটি রইল, আর শাক ভাত খাবে নুন দিয়ে। বিকালে একটু বাতাসা পেলে তো পেলে, নয়তো এমনি জলপান। সব সময় বসে হরিনাম করবে। কুটিরটি কিন্তু তোমার হওয়া চাই, নিজের। ওদের কি সাধুদের, ওরা কারো ধার ধারেন? গৃহীদের একটু আছে, অনেক মাইন্ডের সঙ্গে ডিল হয়। নিজের শাক ভাত হলেও হয়, কিন্তু অন্যরা মানবে কেন তাতে? তাই ঠাকুর বলতেন, সব সাধনের মরার মতো তাদের বশে রাখতে হয়। সব সাধনের মরার উপর যেই বসেছে, অমনি হাঁ করে ওঠে। ভূতে ধরে কি না, অমনি মদ আর ছোলা ভাজা মুখে দেয়। মরাটা তখন করর মরর করে খেতে থাকে। সেই অবসরে সাধক জপ করে নেয়। পরিজনদের দাসত্ব, খালি লাক্সারি, ভোগ নিয়ে। ভালো কাপড়, ভালো গহনা, গাড়ি বাড়ি এসব চাই। এত সব না চাইলে দাসত্ব থাকে না। বিদ্যাসাগর মহাশয় কর্ম ছেড়ে দিলেন, প্রিন্সিপাল ছিলেন, 25 টাকা মাইনে তখনকার দিনে। কি তেজস্বী পুরুষ,
বলেছিলেন, আমি ব্রাহ্মণ, 3 বাড়ি থেকে 3 মুঠো চাল ভিক্ষে করে এনে ফুটিয়ে নুন দিয়ে খাবো। কেন যাবেন দাসত্বের লাঞ্ছনা সইতে? এমন মনের জোর। অভাব না কমলে, অর্থাৎ ওয়ান্ট না কমলে সিম্পল লাইফ হয় না, আর সিম্পল লাইফ না হলে ধর্মজীবন হয় না। 8ই জুন 1923 খ্রিস্টাব্দ। 3. মর্টন স্কুল, 4 তলার ছাদ। অপরাহ্নকাল। আদ্যাপীঠের অন্নদা ঠাকুর আসিয়াছেন। শ্রীম আনন্দে নানা কথা কহিতেছেন। শ্রীম অন্নদা ঠাকুরের প্রতি। ঠাকুর বলতেন, কামিনী কাঞ্চন যোগও ভ্রষ্ট করে দেয়। এক অবস্থায় একটা মোটা চাদর গায়ে দিয়ে থাকতেন, পাছে স্ত্রীলোকের আর বিষয়দের গায়ের হাওয়া লাগে গায়ে। একজনের বলতেন পরমহংস অবস্থা, তাকে সাবধান করে দিয়েছিলেন স্ত্রীলোকের সঙ্গে বেশি না মিশতে। শোনে নাই, পরে ওইতে তার পতন হয়েছিল শোনা যায়। ঈশ্বরীয় ভাব হৃদয়ে এলে অতি সাবধানে রক্ষা করতে হয়। যেমন আঙ্গুর রাখে তুলোর বাক্সে। বলতেন পরমহংস হলেও লোক শিক্ষার জন্য স্ত্রীলোকের সঙ্গে থাকবে না। অন্নদা ঠাকুর গম্ভীরভাবে এই মহাবাণী শুনিলেন, মিষ্টি মুখ করিয়া কিছুকাল পরে বিদায় লইলেন। এখন রাত্রি 8:30। নিত্যগোপাল মহারাজের শিষ্য হরেন্দ্র কীর্তন গাহিতেছেন, হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। কীর্তন শেষ হইয়াছে। তাহার সঙ্গী কোট প্যান্টধারী ভক্তকে ঠাকুরের কথা শোনাইতে শ্রীমকে অনুরোধ করিলেন। শ্রীম সহাস্যে রঙ্গচ্ছলে, সখী গো সখী, তোমারই শ্যামের কথা হচ্ছে। এক ন্যায়ের পণ্ডিতকে আমরা ঠাকুরের একটি গল্প বলেছিলাম। 2 বন্ধু আম খেতে বাগানে ঢুকেছে। একজন ঢুকেই আম খাচ্ছে, আর একজন বাগান দেখছে। সময় হয়ে গেলে মালি বের হয়ে যেতে বললে। যে আম খেয়েছিল সে আনন্দে বের হয়ে এলো। বন্ধুর আর আম খাওয়া হলো না। তাই ঠাকুর বলতেন, আম খেতে এসেছো, আম খাও, অর্থাৎ ঈশ্বরকে ডাকো। অত খবরে কাজ কি? কত গাছ, কত হাজার পাতা। বলতেন যদু মল্লিকের কত কোম্পানির কাগজ, কত বাড়ি, কত টাকা, এসব কথা এর তার কাছে জিজ্ঞেস করে কি হবে? জোশো করে আগে যদু মল্লিকের সঙ্গে দেখা করো। প্রয়োজন হলে তার কাছ থেকে সব খবর জানতে পারবে। যদু মল্লিক মানে ঈশ্বর। আগে তার দর্শন, পরে অন্য কথা। কেশব সেনকে এই কথা বলেছিলেন, 1000 বই পড়ো আর লেকচারই দাও, কিছুতেই কিছু হবে না। শুধু পণ্ডিতকে চিল শকুনি বলতেন। খুব উঁচুতে ওঠে, কিন্তু দৃষ্টি ভাগাড়ে, কামিনী কাঞ্চনে। কতকগুলি ব্রাহ্ম ছোকরা বয়স 22-23 বছর বিবেকানন্দের সঙ্গে ঠাকুরের কাছে গেছে। ঠাকুর বলছেন, আগে ডুব দাও, উপরে ভাসলে হবে না। নিচে যে অমূল্য রত্ন রয়েছে তা তো দেখতে পাচ্ছ না, তাই আগে ডুব দিয়ে রত্ন লাভ করে যা ইচ্ছা করো। ডুব দাও মানে সাধন ভজন করে তাকে দর্শন করা, তারপর তার যেরূপ আদেশ হবে তাই করা। আগে তার দর্শন, পরে অন্য সব। একটি বেশ ছড়া বলতেন, মন্দিরে তোর নাইকো মাধব, শাঁখ ফুঁকে তুই করলি গোল। এর অর্থটা একটু ব্যাখ্যা করা যাক। এক গাঁয়ে পদ্মলোচন নামে একটি ছেলে ছিল। একদিন সন্ধ্যাবেলায় গাঁয়ের পরিত্যক্ত মন্দির থেকে শাঁখের শব্দে সবাই দৌড়ে এসে দেখল খালি মন্দিরে সে শাঁখ বাজাচ্ছে। ওই মন্দিরে মাধব প্রতিষ্ঠাও হয়নি, শুধু চামচিকার বিষ্ঠাতে অপবিত্র। সর্বদাই 11টি চামচিকার, অর্থাৎ এখানে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন উপদ্রব। আগে চিত্ত শুদ্ধ করে হৃদয় মন্দিরে মাধবরূপ ঈশ্বরকে প্রতিষ্ঠা করে শাঁখ বাজাও, অর্থাৎ বক্তৃতা, লেকচার দাও। লেকচার হতো কি না তাই ওই গল্পটি বলতেন। শুধু শাঁখ ফুঁকলে মানে লেকচারে কাজ হয় না, মাধব প্রতিষ্ঠা করা চাই, অর্থাৎ ঈশ্বর দর্শন।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৪৩তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।